আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আজকে আমি দশমিক ভগ্নাংশের দশমিকের যোগ, বিয়োগ, গুণ, ভাগ এগুলো সাধারণ যোগ, বিয়োগ, গুণ, ভাগের মতো নয়, একটু ভিন্ন নিয়মে করতে হয়। আমি আজকে 4টি প্রক্রিয়া সমাধান করব। তো অবশ্যই যদি ভিডিওটি ভালো লাগে ভিডিওটিতে একটি লাইক দিয়ে, আমার চ্যানেলে যদি আজকে প্রথম ভিডিও দেখে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। তো 1 নম্বরে চলেন যোগ অঙ্ক সমাধান করি। 1 নম্বরে যোগ, এখানে 4.08। তো এখানে দেখো দ্বিতীয় সংখ্যাটি 710.7। তো আমরা দশমিকের অঙ্ক লেখার সময় দশমিকের সংখ্যাগুলো মানে দশমিকটা বরাবর দিব। দশমিকের পরে দেখো 7, এখানে লিখলাম 7, আর 710 দশমিকের আগে, 710 দশমিকের আগে, এভাবে অঙ্কটি সাজাতে হবে। এই 8-এর নিচে কি কিছু নেই, খালি। তো আমরা শূন্য দিয়ে পূরণ করে দিলেও পারি, না দিলেও নেই। মানে কি সংখ্যাগুলো দশমিক বরাবর রেখে যে সংখ্যাটি যেখানে আছে দশমিকের ডানে বামে ওই সংখ্যাটি এখানে লিখতে হবে। আমরা সাধারণভাবে যোগ করার সময় মানে সংখ্যাগুলো লেখার সময় দশমিকের বরাবর দশমিক লিখতে হবে এরকম না ভেবে আমরা এভাবে লিখে আমরা যোগ করে ফেলি। এবার কিন্তু এভাবে করলে হবে না। আমাদের দশমিক চিহ্নের বরাবর রেখে তারপর ডানে যে সংখ্যা ডানে বামে যা আছে বামে তা লিখতে হবে। তো 8-এর নিচে কিছু নেই, 8-এর 8, 7 আর 0 7, 4 আর 0 সাথে যোগ করে 4, 1-এর 1, 7-এর 7। তো দশমিকের বরাবর দশমিক চিহ্ন। দশমিকের যোগ করতে হলে আমাদের এই নিয়মে করতে হবে, মানে দশমিক চিহ্নটা বরাবর রাখতে হবে। তো 1 নাম্বার, ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করে দিবেন। যারা শেয়ার করে দিবেন তাদের আমার পক্ষ থেকে অনেক অনেক দোয়া ও ভালোবাসা রইল। এবার 2 নাম্বারটি করি, 30.9। তো এই দেখো 23, এখানে এটা পূর্ণ সংখ্যা, কোনো দশমিক নেই। তো 30 কি পূর্ণ সংখ্যা, 30.9 মানে 9 হলো ভগ্নাংশের সংখ্যা আর 30 হলো পূর্ণ সংখ্যা। দশমিকের পরের সংখ্যাটি কি ভগ্নাংশ, ঠিক আছে? তো এখানে 23 আমরা যদি এভাবে লিখে দেই হবে না। তো আমাদের কি পূর্ণ সংখ্যার স্থানে লিখতে হবে। এখানে 30 পূর্ণ সংখ্যা 23 যার বরাবর তাকে লিখতে হবে। এখানে দশমিকের সংখ্যা নেই, তাই আমি দশমিকের পরে আর কোনো সংখ্যা লিখছি না। এভাবে আমাদের যোগ করতে হবে। তো এখানে কি 9-এর নিচে আমি যদি একটা শূন্য দিয়ে নেই, দিলেও কোনো সমস্যা নেই, দিতে পারি, আর না দিলেও কোনো সমস্যা নেই। 3 আর 0 3, 2 আর 3 5, আমরা যোগ করে দেব, বাস। তো এবার কি বিয়োগ অঙ্ক। তো বিয়োগ সাজানোর নিয়মটা ঠিক একই, দশমিকের বরাবর দশমিক রেখে সাজাতে হয়। 1 নম্বরে 3.748, তার থেকে বিয়োগ করতে হবে 2.32। তো পূর্ণ সংখ্যা 2, 3-এর বরাবর 3 2, আমরা এভাবে অঙ্কটি সাজাবো, দশমিক বরাবর রাখবো। তো এপাশে 8-এর নিচে কি আমি মনে মনে একটা শূন্য দিলে পারি, না দিলে নেই। 8-এর 8, তো 2 আছে, 4 হবে কত হলে, 2 হলে, এখানে 3 7 থেকে চলে গেলে আর থাকে কত 4, মানে 3 আছে, 7 হবে কত হলে, 4 হলে, দশমিকের দশমিক, 2 আছে, 3 হবে 1 হলে। তো এটাই উত্তর। এবার 2 নাম্বারটা করি, চলো। 2 41.23। দশমিকের পরে সংখ্যাগুলো বলতে হলে এভাবে বলতে হয়, 2 3 4, এভাবে ভেঙে ভেঙে প্রতিটি সংখ্যাকে বলতে হয়। তো আমরা দশমিকের বরাবর দশমিক দিব, এ পাশে 12 আর এই পাশে 33, মানে আমরা দশমিকের বরাবর দশমিক রেখে তারপর অঙ্কগুলো সাজাবো। তো 2 আছে, 3 হবে কত হলে, 1 হলে, বিয়োগের নিয়ম অনুযায়ী বিয়োগ করব। 1 আছে, 2 হবে 1 হলে, দশমিকের দশমিক। 3 আছে, 11 হবে কত হলে, 3 আছে, 11 হবে 8 হলে, হাতের 1, 3-এর সাথে 4, 4 4 মিলে 0। তো 8.11। তো এবার 3 নাম্বারটা সমাধান করি, দেখো 54.21। তো এর থেকে পূর্ণ সংখ্যা 21, পূর্ণ সংখ্যা বরাবর। তো
তো দশমিকের স্থানে কোনো সংখ্যা নেই, আমি যদি শূন্য দিয়ে এভাবে পূরণ করে নেই তাও কোনো সমস্যা হবে না, নিতে পারি। 1-এর 1, 2-এর 2, দশমিকের দশমিক। 1 আছে 4 হবে কত হলে? 3 হলে। তো 2 আছে 5 হবে 3 হলে। 33.21। বিয়োগের নিয়ম আর যোগের নিয়ম সেম টু সেম, আগের নিয়ম অনুযায়ী শুধু দশমিক অনুযায়ী সাজাতে হবে। এবার দশমিকের গুণ। গুণ করার সময় ফলাফলের ক্ষেত্রে দশমিকের ব্যবহার। এখানে কোনো কিছুই করতে হবে না, সাধারণ গুণ অঙ্ক আমরা যেভাবে করি এভাবে করে ফেলব। 5 দ্বারা 7কে গুণ করব, 5 7 35-এর 5 হাতে 3। 5 দ্বারা 0কে গুণ করি, 5 0 0, 0 আর 3 তো 3। 5 1 5, 5 আর 7, 5 7 35। মানে আমরা নিয়ম অনুযায়ী গুণ করে দেবো, এখানে কোনো দশমিকের কোনো প্রয়োগের প্রয়োজন নেই। তো নিচে একটা গুণচিহ্ন দিয়ে নিলাম। তারপর 7 দুগুণে 14, 14 4 হাতে রইল 1, 2 0 0 0 আর 1 1। তো এই 2 দ্বারা আবার 1কে দিব, 2 1 2, 7 দুগুণে 14। আমরা সাধারণ গুণাঙ্ক যেভাবে করি ঠিক ওইভাবেই সম্পূর্ণ অঙ্কটা সমাধান করব। করার পর আমরা ফলাফলের ক্ষেত্রে ব্যবহার করব দশমিকের। 5 7 35-এর 5 হাতে রইল 3, 5 0 0 3-এর 3। 5 1 5, 5 7 35। এবার দাগ টেনে নেব, নিয়ে আমরা যোগ করে বসাবো। 5-এর 5, এখানে 4 আর 3 একসাথে যার যার বরাবর তাকে যোগ করব। 7, 5 5 10 আর 1 11, 1 হাতে 1, 4 3-এর সাথে দিলে হলো 1 4, 4 আর 2 6, 6 5 আবার কি 11, 11-এর 1 হাতে রইল 1, 1 দিলাম 4-এর সাথে মনে করো 5 5 5 10, 10 3 13, 13-এর 3 হাতে রইল 1, 5-এর সাথে 6, 6 আর 1 7, 3-এর 3। এবার দশমিক বসানোর পালা। এবার দেখো উপরে একটা সংখ্যা, ডান দিকে একটা সংখ্যার পর দেখো বামে দশমিক। ডান দিকে সংখ্যা কয়টা? একটা। নিচের মধ্যে ডান দিকে সংখ্যা 2টা। দশমিকের পরে উপরে নিচ সবগুলোর মধ্যে মিলে মোট 1টা 2টা 3টা। এই 3টা সংখ্যা পর কি দশমিক, তাহলে আমি এখানে 3 সংখ্যা পর দশমিক দিব। মানে এখানে গণে দেখব যতগুলো সংখ্যার পর দশমিক আছে সবগুলো সংখ্যা গণে অতগুলো সংখ্যা পর দশমিক দেব, এটাই ফলাফল। তো এবার দেখো এই গুণটা করি। তো গুণের নিয়ম অনুযায়ী 5 6 30, 30-এর 0 হাতে রইল 3, 5 7 35, 35 আর 3 কত 37 38, 4 6 24, 24-এর 4 হাতে রইল 2, 4 7 28, 28-এ আর 2 কত 29 30, 30। তারপর আমি এগুলো যোগ করে দেব। 0 4 আর 8-এ 12, 12 2 হাতে 1, 1 আর 3 4, 3-এর 3 যোগ করে দিলাম। এবার দশমিক বসাবো। দেখো এবার কি একটা ঘর মানে দশমিক আছে শুধু একটা সংখ্যার পরে দশমিক, তাই আমি এক সংখ্যার পরে দশমিক। নিচে কি কোনো দশমিক নেই, তো নিচে কোনো সংখ্যার গণতে হলো না। উপরে কি একটা সংখ্যার পর দশমিক, একটা সংখ্যার পর দশমিক দিয়ে দিলাম। তো এটার উত্তর কি 342। ব্যাস, 0.0। এই দশমিকের পরে যদি ডান দিকে 0 থাকে তার কোনো মান নেই। এবার দেখো দশমিকের ভাগ। 59.8 এটা হলো কি ভাজ্য। ভাজ্যকে আমরা ভাজক দ্বারা ভাগ করি। এখানে ভাজক হলো 23, এটা কি পূর্ণ সংখ্যা। ভাজক হলো পূর্ণ সংখ্যা আর ভাজ্য হলো দশমিকের। তখন আমরা কিভাবে ভাগ করব? তো দশমিকের সংখ্যাটা লিখলাম, লিখে 23 দ্বারা আমরা ভাগ দিব, তাই না। 23 হলো ভাজক। 23, তো আমি এবার নামতা করব। 23 একে 23, 23 দুগুণে কত? 23 দুগুণে 46। 3 23 কত? 3 3 9,
3 দুগুণে 6 69 3 23 আবার 69 হয়ে যায় 23 দুগুণে 46 তো আমি 3 দ্বারা দিতে পারবো না 2 দ্বারাই দিতে হবে তাই না 3 দ্বারা দিলে দেখো 69 হয়ে যায় আমরা সাইডে এভাবে নামতা তৈরি করে নেব গুণ করে করে বড় সংখ্যার নামতা অনেকেরই জানা থাকে না তো 2 দ্বারা গেল 23 দুগুণে 46 এবার বিয়োগ করি 6 আছে 9 হবে কত হলে 3 হলে 4 আছে 5 হবে কত হলে 1 হলে তো এখানে 13 তো উপর থেকে আমরা 8 নামালাম নামালে কত হলো 138 তো এবার 23 দ্বারা ভাগ যাবে 13 কে তো আর ভাগ যেত না তাই না তো 3 দ্বারা দিলে তো 69 হয় 4 দ্বারা দিয়ে দেখি এভাবে গুণের নামটা লিখে নিবে তোমরা সাইডে 3 4 12 12 2 হাতে রইল 1 4 দুগুণে 8 8 আর 1 9 92 তো 5 দ্বারা দেই 3 5 15 5 হাতে রইল 1 5 দুগুণে 10 10 আর 1 11 115 এখানে 38 তো আচ্ছা আমি 6 দ্বারা দেই দেখি বড় হয় কি না বা মিলছে কিনা 318 8 হাতে 1 6 দুগুণে 12 12 আর 1 13 138 মিলে গেল 6 দ্বারা দিলে কি 3 মানে 6 23 138 ফলাফল কি এখানে ফলাফল হলো 26 তো আমাদের এবার দশমিক বসানোর পালা তো দেখো ডান দিকে দশমিকের ডান দিকে একটি সংখ্যা তাই আমি কি ডান দিকে এক ঘর রেখে বাম দিকে দশমিক বসাবো দশমিকের ডানে যদি একটি সংখ্যা থাকে তাহলে আমি একটি সংখ্যা বামে কি দশমিক বসাবো মানে একটি সংখ্যা পরে বসাবো তো এখানে কি একটি সংখ্যা পরে দশমিক তাহলে একটি সংখ্যা পরে একটি দশমিক বসালাম 2 নম্বর বাক্যটি ভাজ্য দশমিক ভাজক দশমিক তো যখন ভাজক দশমিকের হয় তখন আমরা কি করব ভাজক দশমিকের হলে মানে গুণ করে দেব একটা সংখ্যা দ্বারা এই দশমিকের পরিবর্তে 1 আনবো আর এর ডান দিকে যতগুলো সংখ্যা থাকবে অতটা শূন্য দেব তো এখানে 10 হয়েছে আমি কি এই 10 নিচে ভাজকের সাথে গুণ করব ভাজ্যের সাথে গুণ করব যদি 6.72 নিচে হতো মানে ভাজক হতো তখন আমি 100 দ্বারা গুণ করতাম কারণ দশমিকের পরিবর্তে একটা 1 আর 7 আর 2 এর পরিবর্তে দুটি সংখ্যা দুটি শূন্য তাহলে 100 দ্বারা কি উভয়কেই গুণ করতাম উপরের সংখ্যাকে নিচের সংখ্যাকে উভয়কে এই সংখ্যা দ্বারা গুণ করতে হবে এবার 6.72 কে আমি 10 দ্বারা গুণ করি তো 2 0 0 0 6 0 0 তো এবার 1 দ্বারা গুণ করি 2 একে 2 7 একে 7 6 একে 6 তারপর আমি মানে গুণ যেভাবে করি এভাবে করে আমি যোগ করে ফেলবো যোগ করে এবার দশমিক বসানোর পালা দুটি সংখ্যার পরে দশমিক তো আমি 2 সংখ্যা পরে দশমিক বসাবো এখানে দেখো উপরে আর নিচে গুণে মূল দশমিকের পরে কটি সংখ্যা নিচে তো কোনো দশমিক নেই তো কোনো সংখ্যা নেই উপরে দুটি সংখ্যার পর দশমিক তো দুটি সংখ্যার পর দশমিক তো আমাকে কি ফলাফলে দুটি সংখ্যার পরে দশমিক বসাতে হবে তো 67.2 দশমিকের পরে ডান দিকে শূন্য থাকলে শুধু শূন্য থাকলে শূন্য কোনো লিখতে হয় না এর কোনো মান থাকে না তারপর দেখো 32.2 কে 10 দ্বারা গুণ করি 0 0 0 শূন্য দ্বারা যে কোনো সংখ্যাকে গুণ করলে গুণফল শূন্য হয় তো 2 একে 2 2 3 একে 3 তো এবার যোগ করে দেই 0 2 0 2 আর 3 এর 3 তো এখানে দেখো একটি সংখ্যার আগে দশমিক তো এক সংখ্যা আগে দশমিক তো দশমিকের পরে শূন্য তার কোনো মান নেই তো 32 32 তো এবার 67.2 কে কি 32 দ্বারা ভাগ তো পূর্ণ সংখ্যা দ্বারা দশমিকের সংখ্যাকে ভাগ তো ওই নিয়ম অনুযায়ী তো 32 একে 32 32 দুগুণে কত 32 দুগুণে 64 তো 64 বিয়োগ করি 4 আছে 7 হবে কত হলে 3 হলে তো 6 মিলে গেছে 0 তো
তো নিচে 32। তো 32 একে 32। তো এবার কি দশমিক বসাবো। তো এক ঘর আগে দশমিক, তো আমি কি এখানেও এক ঘর আগে দশমিক চিহ্ন দেব। 2.1 এর ফলাফল কি 2.1। তো তোমাদের আমি এই ভাগ অঙ্কটা আরেকটু ক্লিয়ার করার জন্য আমি আরেকটি ভাগ অঙ্ক করাবো। দশমিক যদি ভাজক দশমিকের হয় তখন কিভাবে করবে। তো অবশ্যই এটা একটু মনোযোগ দিয়ে খেয়াল করবে। এই 4টি নিয়ম অঙ্কের শিখে গেলে দশমিকের অঙ্ক যে কোনো অঙ্ক করতে আর কোনো সমস্যা হবে না। দেখো এখানে ভাজ্য 4 আর ভাজক কি দশমিকের 0.125। কত বড় ভাজক। তো উপরে পূর্ণ সংখ্যা 4কে আমরা ভাগ করব নিচের এই সংখ্যাগুলো দ্বারা। তো যখন ভাজক দশমিকের হয় তখন আমাদের কি করতে হবে, দশমিকের পরিবর্তে একটা 1 আর যতগুলো সংখ্যা এতগুলো সংখ্যার পরিবর্তে একটা 0। 1-এর পরিবর্তে একটা 0, 2-এর পরিবর্তে একটা 0, 5-এর পরিবর্তে একটা 0। 1000 হলো। এই 1000 কি উপরে নিচে দুটিকেই গুণ করতে হবে। তো 4 দিয়ে 1000কে গুণ করলে 4 1000 4000। এটা আর সাইডে আলাদাভাবে গুণ করতে হবে না। এবার নিচে সংখ্যাটাকে আমরা কি আলাদাভাবে এখানে গুণ করে নিই। দেখো 1000 দ্বারা অনেক মানে ওইভাবে গুণ না করে দশমিকের গুণ যেহেতু তার জন্য আমি সেম সবগুলো লিখে নিচ্ছি। তোমরা এভাবে লিখে করতে পারো, আবার মুখে মুখে করে নিলেও হয়ে যাবে। মানে 125 হবে। এখানে 1000 দ্বারা গুণ করলে 125 হবে। 1-এর 1 0 0। এবার আমি দাগ টেনে যোগ করে নিব। 0 0 5-এর 5 2 1-এর 1 এখানে 0। তো এবার দেখো দশমিকের পরে নিচে তো কোনো দশমিক নেই, উপরে 3টি সংখ্যার পর দশমিক, 3টি সংখ্যার পর দশমিক দিলাম। তো দশমিকের পরে শূন্যর কোনো মান নেই, সংখ্যার বাম দিকে 0 থাকলে তার কোনো মান নেই, তাহলে নিচে কত হলো 125। এবার 125কে 25 দ্বারা আমি 4000কে ভাগ করব। 125 দ্বারা 4000কে ভাগ, তো 125 আর এখানে হলো 400। তো 125 একে 125, 125 দোকানে 250। তাহলে 3 দ্বারা গুণ করে দেখি। 125 গুণ 3, 125 দোকানে তো 250টা মুখে মুখে করে নিলাম। 3 3 5 15 5 হাতে 1, 3 দোকানে 6, 6 আর 1 7, 3 একে 3 375। তো 4 দ্বারা দিলে কত হয় দেখি, মানে 500। 2 দ্বারা দিয়ে যদি 100 মানে 250 হয় তো 500 হবে, তাই না। 4 5 20 শূন্য, হাতে রইল 2, 4 দুগুণে 8, 8 আর 2 10, 10-এর 0, হাতে রইল 1, 4 1-এ 4, 4 আর 1 কত হলো 5, মানে 500। তো আমি 4 দ্বারা না দিয়ে 400 মানে 3 দ্বারাই দেব। 3 দ্বারা 375। তো এবার বিয়োগ করি, 5 আছে 10 হবে কত হলে 5 হলে হাতের 1 নেমে আসলো 8, 8 আছে মানে এখান থেকে আমি 10 ধরলে হাতের 1 এখানে নিচের সংখ্যার সাথে এসে যোগ হবে 8, 8 আছে আবার উপরে 10 শূন্য, যেহেতু শূন্য থাকলে ছোট সংখ্যা থাকলে আমরা এটাকে বাম দিকে 1 ধরে সংখ্যাটিকে বড় করে নিব। তো দেখো এখানে বিয়োগ করে 25 হয়েছে, উপর থেকে একটা শূন্য নামালাম 250। তো 125 দোকানে 250। এখানে দেখো গুণ করে 2 দ্বারা 5 দোকানে 10-এর 0, হাতে 1, 2 দোকানে 4, 4 আর 5, 2 একে 2, 125 দোকানে 250 মিলে গেছে। তো এখানে ফলাফল কি 32। এটা কি পূর্ণ সংখ্যা, কোনো দশমিকের সংখ্যা নেই, আমরা কোনো দশমিকের সংখ্যা দ্বারা এখানে ভাগ করিনি, তাই না। এটাকে 4000 পূর্ণ সংখ্যা, 125 পূর্ণ সংখ্যা, তাই এর ফলাফল 32।